শেষ পাতে যদি এরকম একটা চাটনি পাওয়া যায় তাহলে মনটা একদম ভরে যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বারবি স্বাদ চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চাটনি আমাদের বাঙালির খুব পছন্দের খাবার, আর শেষ পাতে চাটনি কার না ভালো লাগে। তো আজকে আমি শেয়ার করব আমার এই যে হাতে দেখতে পাচ্ছেন আমরা একদম টাটকা গাছ থেকে পাড়া আমরা, এই আমরা দিয়ে খুব টেস্টি এবং মুখে লেগে থাকার মতন একটা চাটনি রেসিপি। এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি এটা আপনাদেরও ভালো লাগবে। আমড়ার চাটনি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম আমড়া খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। আমড়ার আচারে পারফেক্ট টেস্ট আনার জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ মৌরি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মেথি। গ্যাসের ফ্লেম লো রেখে গোটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখান থেকে আমি শুকনো লঙ্কা দুটো তুলে রাখছি আলাদা করে, কারণ শুকনো লঙ্কাগুলো আমি হাতে গুঁড়ো করে নেব, আর এই যে গোটা মশলাগুলো আছে এগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এরপর আমি আমড়াগুলো সিদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে 3 কাপ জল নিয়ে নিয়েছি। জলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মিনিট 5 জন্য আমি এটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি চেক করে নেব আমড়াটা সিদ্ধ হয়েছে কিনা। একদম গলে গেছে। তো আমড়াটা চাটনির জন্য একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আমড়াগুলো জল ঝরিয়ে তুলে রাখবো। বাকি এই জলটা ফেলে না দিয়ে আমি একটা পাত্রে তুলে রাখছি। এরপর আমি আমড়াগুলো ম্যাশ করে নিচ্ছি। আমড়াটা ম্যাশ করা কমপ্লিট হয়ে গেছে। তবে আমড়ার দানা বেশি শক্ত হলে কিন্তু ম্যাশ করা যাবে না। এরপর আমি গরম কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল 2 চা চামচ। এরপর আমি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরষে। এখানে কালো আর সাদা দু রকমেরই সরষে আছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। কয়েক সেকেন্ড এইভাবে নেড়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আমড়া। আমড়াটা দেওয়ার পরে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমড়া সিদ্ধ করা সেই জলটা। এটা 2 কাপ মতন আছে। চাটনিটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি অ্যাড করব চিনি। যেহেতু আমি এখানে 500 গ্রাম আমড়া নিয়েছিলাম, সে কারণে আমি এখানে 200 গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার যে চিলি ফ্লেক্সটা আমি হাতে গুঁড়ো করে রেখেছিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতন কিশমিশ। এটা দেওয়ার ফলে আচারের ফ্লেভারটা খুব ভালো হয়। এবার আমি ভালোভাবে মিশিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিচ্ছি, যাতে এই চাটনি বা আচারটা আরো গাঢ় হয়ে আসে। 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো মশলা 2 চামচ। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে এটা ফুটিয়ে নেব। দু 3 মিনিট হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন
চাটনিটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এটা ঠান্ডা হয়ে গেলে আরো গাঢ় হয়ে যাবে। গ্যাসটা আমি এবার বন্ধ করে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে টক ঝাল মিষ্টি দুর্দান্ত স্বাদের আমড়ার চাটনি। আজকের এই চাটনির রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।